এখন খুবই ইম্পর্ট্যান্ট ডিসপ্লে প্রপার্টি নিয়ে আমি কথা বলবো। তো তার জন্য আমরা এখানে একটা হেডিং ট্যাগ লিখি, হেডিং 1, এবং আমরা একটা অ্যাঙ্কর ট্যাগও লিখি যেটা লিঙ্ক হয়, ক্লিক হেয়ার। আমরা যদি সেভ করি তাহলে আমরা এখানে হেডিং এবং ক্লিক হেয়ার দুটোই দেখতে পাচ্ছি। আমরা যদি H1 ট্যাগের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, এবং সেম আমরা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড দিই, এখানে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হেডিং ট্যাগ এটা পুরো উইথটা এটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, কিন্তু যে অ্যাঙ্কর ট্যাগটা আসছে সেটা শুধুমাত্র যে যতটুকু লেখা ততটুকুতে ব্যাকগ্রাউন্ড আসছে। তো বাই ডিফল্ট HTML এ কিছু ব্লক এলিমেন্ট থাকে, কিছু ইনলাইন এলিমেন্ট থাকে। হেডিং, প্যারাগ্রাফ এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট হচ্ছে এর ভিতরে যতটুকু টেক্সট থাকুক সেটা কোনো ম্যাটার না, এটা পুরো স্পেসটা নিয়ে নেবে, পুরো উইথটা নিয়ে নেবে। আর যে ইনলাইন এলিমেন্ট সেগুলো হচ্ছে এর যতটুকু টেক্সট আছে বা যতটুকু স্পেস দরকার সেটা শুধুমাত্র ততটুকু উইথ নেবে। এটা হচ্ছে সুতরাং বাই ডিফল্ট হেডিং হচ্ছে ব্লক এলিমেন্ট, আর যে অ্যাঙ্কর ট্যাগ সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। কিন্তু আমরা সিএসএস এর মাধ্যমে এগুলো ডিসপ্লেগুলো চেঞ্জ করতে পারি। আমি ইচ্ছা করলে এটাকে ব্লক এলিমেন্ট তৈরি করে নিতে পারি। অ্যাঙ্কর ট্যাগে যদি আমরা ডিসপ্লে প্রপার্টি ইউজ করি, ডিসপ্লে ব্লক, তাহলে এখন এটা ব্লক এলিমেন্ট হয়ে গেল, এটা পুরো উইথটা নিয়ে নেবে। তো এছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে ইনলাইন ব্লক। এখন আমরা এখানে চেঞ্জ করি হেডিং এর মধ্যে ডিসপ্লে ইনলাইন। প্রথমে আমরা ইনলাইনটা ইউজ করি, ইনলাইন, সেভ করি। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে হেডিং এর যতটুকু লেখা বা যতটুকু স্পেস উইথ এটার দরকার সেটা শুধুমাত্র ততটুকু উইথ নেবে। আমরা যদি এখানে ইনলাইন ব্লক ইউজ করি, ডিসপ্লে ইনলাইন ব্লক, এখানেও হেডিংয়ের যতটুকু স্পেস দরকার সেটা শুধুমাত্র ততটুকু স্পেস নেবে। তাহলে ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে একটু পার্থক্য আছে। আপনি যদি ডিসপ্লে ইনলাইন ইউজ করেন তাহলে উপরে নিচে মার্জিন কাজ করে না, এবং আপনি কাস্টম হাইট এবং উইথ ইউজ করতে পারবেন না। আমি এখানে এটাকে যদি আমি ইনলাইন করে দেই, এখন ইনলাইন করার পরে যদি আমি এখানে কাস্টম হাইট দিলাম 200 পিক্সেল, উইথ দিলাম 300 পিক্সেল। এখন যদি আমি সেভ করি, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে না, এটা আসলে চেঞ্জ হয়নি, এটা হাইট আগের মতোই আছে, এবং উইথ আমি যে 300 পিক্সেল দিয়েছি এটা 300 পিক্সেল হয়নি। এবং আমি যদি এখানে এটাকে যদি ইনলাইন থেকে ইনলাইন ব্লক দেই তাহলে এখন হাইট আর উইথটা কাজ করবে। তাহলে এখন হেডিংয়ে হাইট 200 পিক্সেল হয়ে গেছে এবং উইথ 300 পিক্সেল। তার মানে ইনলাইন এবং ইনলাইন ব্লকের ক্ষেত্রে শুধুমাত্র এটা পার্থক্য যে এখানে ইনলাইন ইউজ করলে হাইট উইথ কাজ করে না, আর ইনলাইন ব্লকে আপনি কাস্টম হাইট উইথ অ্যাড করতে পারবেন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি ইনলাইন ইউজ করলে আপনার মার্জিন, টপ মার্জিন এবং বটম মার্জিনও কাজ করে না। আমি এখানে যে এটা ইনলাইন ব্লক থাকা অবস্থায় যদি আমি মার্জিন টপ 100 পিক্সেল ইউজ করি, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এখানে আমি এই হেডিংটার উপরে মার্জিন টপ 100 পিক্সেল পাবো। কিন্তু আমি যদি ডিসপ্লেটা ইনলাইন করে দিই তাহলে তখন আর এই মার্জিনটা কাজ করবে না, এখানে হেডিংয়ের উপরে কোনো মার্জিন নেই। তো আপনি ইনলাইন আর ইনলাইন ব্লক যে মিলটা সেটা হচ্ছে যতটুকু উইথ দরকার ততটুকু উইথ নেবে, কিন্তু আপনি যদি ইনলাইন ইউজ করেন তাহলে সেটা কাস্টম হাইট উইথ কাজ করবে না, এবং মার্জিন টপ এবং বটমও কাজ করবে না। ডিসপ্লে প্রপার্টির আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে ডিসপ্লে নাম। আমি যে কোনো এলিমেন্টে ডিসপ্লে যদি নাম লিখি, নাম, তাহলে সে এলিমেন্টটার ব্রাউজারে শো করবে না, মানে ব্রাউজারটা এখানে আর থাকবেই না।
আমি যদি একইভাবে এই ট্যাগের মধ্যে ডিসপ্লে নাম লিখি তাহলে এটাও শো করবে না এখানে। সিএসএস এর আরেকটা প্রপার্টি হচ্ছে ভিজিবিলিটি। এখন আমি এখানে ডিসপ্লে নাম এটা তুলে দিই। এখন যদি আমি রিফ্রেশ করি ব্রাউজারে তাহলে আমি হেডিং 1 এবং লিঙ্ক বাটন দুটোই দেখতে পাচ্ছি। এখন এখানে হেডিং 1-এ যদি ভিজিবিলিটি আমি নান লিখি তাহলে সরি ভিজিবিলিটি ভিজিবল ভিজিবল তাহলে এটা শো করবে। আর ভিজিবিলিটি যদি আমি হিডেন লিখি তাহলে এটা শো করবে না। এবং একইভাবে যদি আমি লিঙ্ক ট্যাগের মধ্যে ভিজিবিলিটি হিডেন ইউজ করি তাহলে এটাও এখন আর ব্রাউজারে শো করবে না। আমি এটা কমেন্ট আউট করে দিই। এখন একটা জিনিস হচ্ছে আমরা যখন ডিসপ্লে নান লিখছি তখনও এটা ব্রাউজারে শো করছে না, আবার আমরা যখন ভিজিবিলিটি হিডেন লিখছি তখন এটা শো করছে না। তাহলে দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে? হ্যাঁ, সামান্য একটু তফাৎ আছে। আমি এখন দেখাচ্ছি। প্রথমে এটা আমি কমেন্ট আউট করে দিই। এখন যদি ব্রাউজারে রিফ্রেশ করি আমরা দুটো এলিমেন্টই ব্রাউজারে দেখতে পাচ্ছি, হেডিং 1 এবং লিঙ্ক ট্যাগ। আমি যদি এখানে ডিসপ্লে নান লিখি, ডিসপ্লে নান, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আপনারা দেখবেন যে H1 ট্যাগের জন্য যে জায়গাটুকু বরাদ্দ ছিল এখানে সেটাও এখন নেই। আর H1 ট্যাগটা এখানে শো এক্সকিউজ মি H1 ট্যাগটাও এখানে শো করছে না। আমরা যদি কোডটা দেখি ব্রাউজারের মধ্যে, নাহলে এখানে বডি ট্যাগের মধ্যে ডিভের মধ্যে আমি টেবিলটা লিখেছি, তারপরে H1। এখন H1 এর জন্য কোনো স্পেস ব্রাউজারের মধ্যে নেই। তার মানে হেডিং ট্যাগটা এখানে কোডিংয়ে থাকলেও আপনার ব্রাউজারের মধ্যে হেডিং ট্যাগটা আর নেই, এটা ব্রাউজার থেকে রিমুভ হয়ে গেছে। তাহলে আমরা যদি ডিসপ্লে নান ইউজ করি তাহলে কোডিংয়ের মধ্যে হেডিং ট্যাগ থাকলেও বা এলিমেন্টটা থাকলেও এটা ব্রাউজারে ওই এলিমেন্টটা থাকবে না। কিন্তু আমরা যদি ডিসপ্লে নানের পরিবর্তে ভিজিবিলিটি হিডেন ইউজ করি তাহলে আপনি দেখবেন এখানে রিফ্রেশ করলে এখানে স্পেসটা আছে। তার মানে এখানে H1 ট্যাগটা আছে কিন্তু এটা শো করছে না। আমরা যদি এখানে কোডিংয়ে দেখি তাহলে আপনি দেখবেন যে H1 ট্যাগের জন্য একটা স্পেস বরাদ্দ আছে, কিন্তু H1 ট্যাগের ট্যাগ এলিমেন্টটা এখানে ব্রাউজারের মধ্যে শো করছে না, কিন্তু এটার জায়গাটুকু রয়ে গেছে। তো এটাই হচ্ছে মেইন তফাৎ। আপনি যদি ডিসপ্লে নান লেখেন তাহলে সেটা ব্রাউজারের মধ্যে ওই এলিমেন্টটা থাকবেই না, আর ভিজিবিলিটি যদি হিডেন লেখেন তাহলে ব্রাউজারের মধ্যে এলিমেন্টটা থাকবে কিন্তু এটা শো হবে না।